হ্যালো ফ্রেন্ডস, লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি সবার জন্য নিয়ে আসলাম একটি টক ঝাল মিষ্টি আচার রেসিপি। শুকনো বড়ইয়ের আচার এতই মজা খেতে যে কি বলবো, দেখেই জিভে জল চলে আসবে। প্রথমে আমি সকালে বড়ইগুলি জলে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। এখন আমি আচারটা বানাচ্ছি বিকেলে, তো বড়ইগুলি ভালোই নরম হয়ে গেছে। এখন আমি মশলাটা রেডি করে নেব। মশলাটা রেডি করার জন্য আমি একটা রুটি ছেঁকার তাওয়ার মধ্যে প্রথমে 1 চামচ মৌরি, 1 চামচ গোটা সাদা জিরে, তেজপাতা দুটো ও শুকনো লঙ্কা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। আমি এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি। সবগুলি মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন মশলাগুলিকে একটা শিলনোড়ার মধ্যে নিয়ে ভালো করে বেটে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দেব, দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়ন দিয়ে একটু সময় ভেজে একটু লাল হয়ে আসলে তারপরে তার মধ্যে ভিজিয়ে রাখা বড়ইগুলি দিয়ে দেব। বড়ইগুলি দিয়ে একটু সময় ভাজবো। ভেজে তার মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে 1 চা চামচ লবণ ইউজ করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেবেন। লবণ দিয়ে আবারও একটু সময় ভাজবো। ভেজে তারপরে ভাজতে ভাজতে তার মধ্যে আমি মিষ্টিটা রেডি করে নেব। আমি আচারটার মধ্যে মিষ্টি ইউজ করব আখের গুড়। আজকের আখের গুড়টা খুবই নরম, অনেক সময় আখের গুড় শক্ত হয়, তখন আপনারা এটাকে কেটে দেবেন, নইলে কিন্তু আচারটার মধ্যে গলতে অনেকটা সময় লাগবে। তো আমার গুড়টা অনেকটাই নরম, তো এটাকে আর কাটতে হলো না আমার। দেখুন দেখতে দেখতে বড়িগুলিও ভাজি হয়ে গেছে। এখন আমি গুড়টা দিয়ে দেবো। দেখুন গুড়টা এতটাই নরম যে বলের মধ্যে একদম লেগেই গেছে। তো আমি হাত দিয়ে উঠিয়ে গুড়টাকে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে গুড়টা গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। এবার গুড়টা যাতে ভালো মতো গলে যায় এবং বড়িগুলিও একদম মিশে যায় গুড়ের সাথে, তার জন্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গুড়টা গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। এই যে গুড়টা গলে গেছে, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে, একদম জিভে জল চলে আসছে, খুবই দারুণ লাগছে দেখতে। আপনারা কে কে আচার খেতে খুব ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খেতে খুব ভালো লাগে। আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছে। এখন গন্ধটা সুন্দর বেরোনোর জন্য একটু মশলা আমি দিয়ে দিলাম তার মধ্যে। এখন নাড়াচাড়া করতে করতে গুড়টা একদম গাঢ় হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন এরকম যখন গাঢ় হয়ে যাবে গুড়টা, তখন তার মধ্যে স্বাদ মতো মশলাটা দিয়ে দেব। মশলাটা যে তৈরি করে রেখেছিলাম তার থেকে প্রায় 1-1.5 চামচের মতো দিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের টেস্টি আচার রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, টাটা। আবার দেখা হবে আর একটি নতুন রেসিপি নিয়ে।